আপা মনে হয় গ্রামে এসে অনেক আনন্দ পাইতেছেন। হ্যাঁ আনোয়ার ভাই, অনেক বছর পর নানু বাসায় যাচ্ছি, এই জন্য ভীষণ খুশি লাগতেছে। এইটা তো আপনার নানু বাড়ি না, তো চাইলে তো আপনি প্রতি বছরে আসতে পারেন। হ্যাঁ, এটা একটা মিস্টেক করছি আমি, এখন আমার আফসোস হচ্ছে। প্রত্যেক বছরে আমি ছুটি পাইলে দেশের কত জায়গায় গেছি, কিন্তু নানু বাসায় আসি নাই। কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, গ্রাম, মাটির ঘ্রাণ, অন্যরকম ভালো লাগতেছে। হায় 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 সর্বনাশ, দিছে আমার চাকার পাঞ্চার করে। তাই বদমাস পোলাপান। আরে রে, উত্তেজিত হবেন না আনোয়ার ভাই, কি হয়েছে? আপা চাকার পাঞ্চার করে দিছে দেন পেরেক দিয়া। আচ্ছা ঠিক আছে, বাচ্চারা তো একটু দুষ্টামি করবেই, আমিও এরকম ছোটবেলায় অনেক দুষ্টামি করছি। আপনি যান, দেখেন কোনো মেকার টেকার পান কিনা, গাড়িটা ঠিক করে নিয়ে আসেন। সে কখন ফোন করে বললো যে বাজার পার হয়েছে? এতক্ষণ লাগার কথা বলতো। আম্মা, রাস্তাঘাট আবার কোনো বিপদ আপদ হইল না তো? কেমন কথা বলো তুমি? তোমার মুখে শুধু আজে বাজে অলক্ষণে কথা। শহরের মেয়ে 2 দিনের জন্য বেড়াইতে আসতেছে, তার জন্য তোমাদের এত টেনশনের কি আছে আমি সেটাই বুঝলাম না। আরে তুই তো একটু আগায় যায় দেখতে পারোস কি অসুবিধা হইলো। আমার এত ঠেকা পড়ে নাই যে তোমার নাতনির জন্য এখন আমি রাস্তায় যাব। ওই তো আইসা বসছে, এই যে আমার নানু। কেমন আছেন নানু? খুব ভালো আছি, খুব ভালো আছি, কিন্তু এতকাল পরে নানুর খবর নিলে হবে? হ্যাঁ, নানুর খবর নিতে তো আমি আসলাম, নানু তো আমার খবর নিতে ঢাকা যেতে পারে, তাই না? এত ইমোশনাল হওয়ার কিছু নাই দাদি, 2 দিনের অতিথি, 2 দিন পর আবার শহরে চলে যাবে। তুমি রুদ্র না? কেমন আছো? তোমাকে তুমি খেয়ালই করি নাই। হ্যালো। এই আস্তে আস্তে, এটা তোমার শহর না, এটা গ্রাম, চাইলেই যাকে তাকে জড়ায় ধরা যায় না। আমি কি যাকে তাকে জড়িয়ে ধরছি নাকি? আমি তোমার ফ্রেন্ডকে জড়িয়ে ধরছি, যে আমার খুব কাছের। আসো। আরে বললাম তো আস্তে, এটা তোমার শহর না, আর এই জড়ায় ধরা ছাড়াও এখানে এনজয় করা যায়। বেড়াইতে আসছো 2 দিনের মতো ভালো রকম ভাবে বেড়াও। রুদ্র কি বলতেছিস আবল তাবল? ঠিকই বলতেছি মা, 2 দিনের জন্যই তো আসছে, এত মাতামাতি করার কি আছে? সবাই ভিতরে যাই, চলো চলো। মামা চলো ভিতরে চলো, আসো। এখনো মন খারাপ করে বসে আছিস? তো মন খারাপ করবো না? ও আমাকে কিভাবে অপমানটা করলো? ছোটবেলায় ওর সাথে আমি কত মজা করছি, ও কিভাবে পারলো এটা? আচ্ছা ওর কথা বাদ দে না, একটুখানি রাগ করেছে, কতক্ষণ পরে রাগটা চলে যাবে। ঠিক হইলে হয়েছে, না হইলে নাই। চত্বরশো কত প্ল্যান করে আসছিলাম ওর সাথে, পুরো গ্রামটা আমি ঘুরে দেখবো, আমার সব প্ল্যান মাটি করে দিল। আরে মাটি হবে কেন, তুই সব আনন্দ করবি, ঘুরবি ফিরবি সবকিছু করবি। আচ্ছা ওসব চিন্তা বাদ দে না, আমি তোকে খেতে ডাকতে এসছি, চল খাবি, ওঠ খাইতে বসো। ওয়াও, সবাই ফ্লোরে বসে খাচ্ছেন? ও মাই গড, আমি তো খুবই এক্সাইটেড এভাবে খাওয়ার জন্য। ঢাকাতে তো ডাইনিং এ ছাড়া খাওয়ার সুযোগই হয় না। মা, তোমার গেস্টের জন্য ডাইনিং টেবিলের ব্যবস্থা করে দাও, সে কিন্তু আবার আমাদের মতো ফ্লোরে বসে খেতে পারবে না। না না না, আমার জন্য ডাইনিং টেবিল লাগবে না, আমি তো ফ্লোরে পাটি বিছিয়ে সবার সাথে খেতে চাই। মা, আজকে যদি ফ্লোরে বসে খাওয়াও, কাউকে কিন্তু বলবে ও বাবা গো আমার কোমর ব্যথা করতেছে নিচে বসে খেতে খেতে। আসার পর থেকে দেখছি তুমি আমার পিছে লেগে আছো, একটার পর একটা খোঁচা মারার কথা বলেই যাচ্ছ। হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার আমাকে সহ্য হচ্ছে না, ভালো লাগছে না, কিন্তু সবার সামনে এভাবে বারবার তুমি আমাকে ইনসাল্ট করতে পারো না। মাম্মি, ওর খাওয়া শেষ হলে আমাকে ডেকে না, আমি এসে খেয়ে যাবো। আহা নবনী, আরে বস না, বস, রাগ করিস না না। না, আমি এখন খাবো না। মা তুমি বসো তো, ও একটু এরকম দুষ্টামি করে সব সময়। আমি তো বলছি বসো না প্লিজ। সরি মামা, আমি এখন ওর সাথে বসে খেতে পারবো না, কারণ বিষয়টা আমার ইগোতে লাগছে। ম্যাডাম কি এখনো আমার উপর রেগে আছে? সবকিছু মুখে বলে দিতে হয় না, কিছু কিছু ব্যবহারও প্রকাশ পায়। আমি আসার পর থেকে তোমার ব্যবহার, বাচন ভঙ্গি এমন আমার প্রতি, তুমি আমাকে বারবার অপমান করছো। বুঝতে পারলাম, খালি হাতে পায়ে লম্বা হইছো, এখন পর্যন্ত যে দাঁড় রাখছি ছোটবেলার মতো করে আছে। তো থাকবে না? হ্যাঁ, তোমার মতো চেঞ্জ হয়ে যাবো নাকি? আমি যেমন তেমনই আছি, তেমনই থাকবো। আমি কত প্ল্যান করে গ্রামে আসছিলাম, একসাথে ঘুরবো ফিরবো আনন্দ করব, আমার সব প্ল্যান মাটি করে দিছো। আচ্ছা ঠিক আছে, এত রাগ অভিমান করে থাকা লাগবে না। আমি তোমাকে নিয়ে কালকে থেকে ঘুরতে বেরোবো, ঠিক আছে? থাক, তার আর কোনো দরকার নেই। আমি একা একাই ঘুরতে পারবো, ঠিক আছে?